হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার একটা নিউ মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো চিকেন কষা। চিকেন কষা বানানোর প্রিপারেশন করে নিয়েছি। তো প্রথমেই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে এর মশলাটা তৈরি করব। তো মশলার জন্য আমি এখানে কিছুটা রসুনের কোয়া, কিছুটা আদা, কাঁচা লঙ্কা, কিছুটা 1 পিস টমেটো আর কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ। তো আমি কুচি করে পেঁয়াজ কখনো কুচি করেই দেই, মিক্সিতে পেস্ট করে দিই না। তো আজকে ভাবলাম যে কিছুটা পেস্ট করে দিই আর কিছুটা এভাবেই মাংসের উপর দেব। তো এখানে আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে। ধনে দেবো না, আজকে ধনে ছিল না, সেই জন্য ধনেটা দেওয়া হয়নি। তো এখানে একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে মাংসের উপর আমি কিছুটা পরিমাণ যেগুলো পেঁয়াজ কুচি কাটা ছিল সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপর আমি এখানে 3 পিস টমেটো কাটা ছিল ওটাকেও দিয়ে দেব। এরপর 3টে গোটা রসুন আর ফালি করে রাখা 4-5টে কাঁচা লঙ্কা এটা দিয়ে এটার উপরে কিছুটা আলু দিয়ে দিলাম। তো আলুটা আমাদের বাড়িতে একটু বেশি পরিমাণে লাগে, তো মাংসের আলুটা খেতেই ভীষণ ভালো লাগে, তো আলুটা একটু বেশি করে দিলাম। এর উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কিছুটা নুন। তো নুনটা আমি এখন একদম অল্প করে দিলাম, কেননা আমি একটু কষা মাংস উঠিয়ে রাখবো, তখন একটু বেশি হয়ে যাবে নুনটা। আমি এবার ঝোল দেব যখন, তখন নুনটাকে অ্যাডজাস্ট করে দেব। এখন পেস্ট করে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম। এখন এর উপর দেব একটু সর্ষের তেল। তো আজকে সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছি আমি। এই যে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নেব। তো এভাবে মাংস মেখে বানালে টেস্টটা অনেক ভালো লাগে। তো আমি এই যে ভালো করে মেখে নিচ্ছি। মেখে প্রায় 10 মিনিট আমি এভাবে ঢাকনা চাপা দিয়ে রাখবো। তো আজকে সেরকম কামের প্যারা নেই, তাই জন্য একটু রেস্ট দেব। তো যখন একটু অসুবিধে থাকে তখন এভাবে মেখে ডিরেক্ট রান্না করে ফেলি। তো এই যে আমি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর কড়া বসিয়ে কড়াটাকে গরম করে দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেলের উপর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে। তো তোমরা কিভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখন এখানে মাংসটাকে দিয়ে দেব। মাংসটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য। মাংসর যে জলটা থাকবে সেই জলটা বেরিয়ে শুকিয়ে যাবে। তো 10 মিনিট ঢাকনা চাপা দেওয়ার পর 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এবার দেখো কতটা পরিমাণে চিকেন থেকে জল বেরিয়েছে। এই জলটাকে এখন অনেক টাইম একদম হাই হিটে গ্যাসের আঁচটা বাড়িয়ে অনেক টাইম অবধি এভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে জলটা শুকিয়ে যাবে। তো এই যে দেখো অনেকটা পরিমাণে এখানে জল শুকিয়ে গেছে, তেল বেরিয়ে গেছে পুরো। তো আমি আজকে অনেকটা তেল দিয়ে ফেলেছিলাম। তো এখান থেকে সব মাংস 2 পিস লেগ পিস আমি উঠিয়ে রাখছি। এরপর অনেক টাইম একটু ভালো করে নাড়াচাড়া করে 2 গ্লাসের মতো জল দিয়ে দেব। তো আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। আমাদের বাসায় বাচ্চা আছে বা বয়স্ক, আমার শ্বশুরমশাই অনেক বয়স হয়েছে, তো ওনাকে গুঁড়োটা দেওয়া ঠিক হবে না। এরপর দেখো মাংস রেডি আর আমার খাবার থালাও রেডি। টাটা গাইজ।